লোকসভা নির্বাচনে এবার গানকে হাতিয়ার গেরুয়া শিবিরের। হ্যাশট্যাগ একটা চোরও ছাড় পাবে না নামে একটি থিম সংকে হাতিয়ার করেছে গেরুয়া শিবির। সেই থিম সংয়ের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গানটির কথা ও শিল্পী সন্তু দাস, ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরিজিৎ দাস সহ বিজেপি যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা। আসন্ন লোকসভা নির্বাচনে পরপর দুবার উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। একইভাবে তৃতীয়বারও লোকসভা নির্বাচনে বিজেপি সেই জয়ের ধারা অব্যাহত রাখতে বিরোধী শিবিরকে নানাভাবে কোণঠাসা করা সহ রণকৌশল চালিয়ে যাচ্ছে। পাশাপাশি থেমে নেই বিরোধী দলগুলিও। রাজ্যে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ও তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসনভার তৃণমূল কংগ্রেসের ওপর। তবে গেরুয়া শিবিরের হাত থেকে লোকসভা নির্বাচনে গতবারের জয়লাভ করা আসন ছিনিয়ে নিতে চেষ্টার কসুর করছে না ঘাসফুল শিবির। একইভাবে বাম কংগ্রেস জোটও সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এক এক রাজনৈতিক দলের এক এক রকম রণকৌশল ও হাতিয়ার রয়েছে। বিজেপি যুব মোর্চা এবার লোকসভা নির্বাচনে হাতিয়ার করেছে একটি থিম সংকে। সোশ্যাল মিডিয়ায় এই থিম সং ছড়িয়ে দিতে ইতিমধ্যেই নানা কৌশল অবলম্বন করেছে বিজেপি। ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরিজিৎ দাস জানান, 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটা চোরও ছাড় পাবে না হ্যাশট্যাগে একটা মুহিম চালাচ্ছে। সেই মুহিমকে সামনে রেখে একটা গানের ভিডিও করা হয়েছে, যে ভিডিওতে বিজেপি কার্যকর্তারা রয়েছে। মূলত তৃণমূলের অপশাসন ও দুর্নীতি, সন্দেশখালির ঘটনা থেকে শুরু করে সারা রাজ্যের দুরবস্থাকে গানের ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। বিজেপির সোশ্যাল মিডিয়ার সমস্ত পেজে হ্যাশট্যাগ একটা চোরও ছাড় পাবে না গানটি পাওয়া যাবে। পাশাপাশি হ্যাশট্যাগ একটা চোরও ছাড় পাবে না লিখলেই ভিডিও চলে আসবে। তিনি আরও জানান, গানটির কথা ও শিল্পী সন্তু দাস বিজেপি যুব মোর্চা জেলা কমিটির অন্যতম সদস্য। ভিডিওটি 3 মিনিট 51 সেকেন্ডের। শিক্ষার মান তুলে দিয়ে বাংলাটাকে খাচ্ছে গিলে, বাংলা এবার হিসাব নেবে, ঘাস ফুল উপরে দেবে, দেশের মুখোশ খোলা হবে, ভাই প্রতিভার জেলে রবে। গণতন্ত্রের হত্যাকারী সবাই চোখে সাদা শাড়ি, এই বাংলায় আর রবে না একটা চোর ছাড় পাবে না। আমরা এই নির্বাচনকে সামনে রেখে, লোকসভা নির্বাচন 2024কে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটা চোরও ছাড় পাবে না হ্যাশট্যাগে আমরা একটা মুহিম চালাচ্ছি। তো সেই মুহিমকে সামনে রেখেই আমরা একটা গান এবং ভিডিও করে সেখানেতে আমাদের কার্যকর্তারা সেখানে রয়েছে এবং বিভিন্ন যে তৃণমূলের যে অপশাসন, যে দুর্নীতি, যে সন্দেশখালির ঘটনা থেকে শুরু করে সারা পশ্চিমবাংলায় যে দুরবস্থা, সেই দুরবস্থাকে সেই গানের ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। আর হ্যাশট্যাগ একটা চোরও ছাড় পাবে না, এই হ্যাশট্যাগ একটা চোরও ছাড় পাবে নাতে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ার ভারতীয় জনতা যুব মোর্চা বিজেওয়াইএম শিলিগুড়ি পেজ, বিজেপি অফিসিয়াল পেজ, এছাড়াও অন্যান্য সমস্ত সোশ্যাল মিডিয়াতে ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সমস্ত জায়গাতেই আপনারা এই হ্যাশট্যাগ একটা চোরও ছাড় পাবে না লিখলেই এই গান আপনারা দেখতে পারবেন, এই ভিডিও আপনারা দেখতে পারবেন। আমরা আজকে সেই গানটা রিলিজ করছি। তার জন্য আমাদের মধ্যে যে গানটি গেয়েছেন এবং যে মূলত এই আমাদের এই কাজের মধ্যে রয়েছেন, তার নাম হলো সন্তু দাস। আমাদের জেলা কমিটির উনি অন্যতম সদস্য। উনি গানটা লিখেছেন এবং গানটা করেছেন এবং সকলে মিলে, যুব মোর্চা সকলে মিলেই সেখানে সহযোগিতা করেছে। পাশাপাশি এই ভিডিওর মধ্য দিয়ে পুরো পশ্চিমবাংলার ঘটনা তুলে ধরা হয়েছে। এটা 3 মিনিট 51 সেকেন্ডের ভিডিও আছে। আমি সকলকে আগ্রহ করব, আপামর জনসাধারণ, শুধু দার্জিলিং লোকসভা নয়, আপামর পশ্চিমবাংলার সমস্ত জনসাধারণকে অনুরোধ করব, হ্যাশট্যাগ একটা চোরও ছাড় পাবে না তে সরাসরি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখুন এবং ভিডিওটা নিয়ে সকলকে ছড়িয়ে দিন, সকলের মধ্যে ছড়িয়ে দিন, মানুষের মধ্যে ছড়িয়ে দিন। সাধারণ মানুষের ঘরে ঘরে হাতের হাতে যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোনে যেন সেই গান পৌঁছে যায়, তার ব্যবস্থা আমরা করব। ভাবনা চিন্তা, প্রথম কথা তো আমি গান লিখি, সবসময় লিখি এবং গান আমার হচ্ছে মানে ইউটিউবে বা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে অনেকটা হিট গানও আছে আমার। যেমন কি আমার
পেছনের একটা গান রাধারানী বলে, সেটা হচ্ছে বাংলাদেশ জুড়ে হিট হয়েছিল, ওটাই আমার লেখা ছিল। এই পশ্চিমবঙ্গের দুরবস্থা যখন দেখতে পাচ্ছি বারবার, পশ্চিমবঙ্গের সরকারের যে উদাসীনতা পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে যখন দেখতে পাচ্ছি, আর সন্দেশখালির মতো ঘটনা যখন ঘটলো, তখন আমার মনে হলো এই সরকারের প্রতিবাদটা খুব জোরালোভাবে করা দরকার। এবং সেই প্রতিবাদটা শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে যদি মানুষের কাছে পৌঁছাতে হয়, তাহলে গানের থেকে ভালো ভাষা আর হতে পারে না। আর সেই জন্যই আমার লেখা। তারপরে আমার লেখাটাকে নিয়ে আমাদের দেবার্গ বাগচি দা আছে, এই দাদাকে দেখানো, এবং সেটা তিনি কম্পোজ করে আমরা গানটা তারপরে করলাম। আমার নাম সন্তু দাস। এই গানটাতে বার্তা বলতে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে চাইছি যে পশ্চিমবঙ্গের মানুষ দেখুক এই 10 বছরে পশ্চিমবঙ্গের সরকার, যাকে আমি তৃণমূল বলবো না, তৃণমূলের নামটা নেওয়া হয়েছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি হচ্ছে বলতে যাচ্ছি তৃণমূল তো নয়, উনি তো তৃণমূলের সরকার চালাচ্ছেন না আমাদের দিদি, উনি পশ্চিমবঙ্গের সরকার চালাচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষের সরকার চালাচ্ছেন। সেই মানুষের সাথে কতটা অবহেলা করছেন সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি এবং গানের মাধ্যমে।